বাংলাদেশ থেকে ইতিপূর্বে বলা যায় পূর্বে কোনো ব্যাংক বাংলাদেশ থেকে দেউলিয়া হয়নি, তবে ভবিষ্যতে হবে কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে অনেকেই। তবে ব্যাংক যদি দেউলিয়া হয় তাহলে কত টাকা ফেরত পাবেন আপনারা, কিংবা আপনার জমাকৃত টাকার পরিমাণ থেকে কত টাকা আপনাদের দেয়া হবে, এই নিয়ে অনেকের মনে সংশয় দেখা দিয়েছে। কিংবা অনেকেই বলছেন বাংলাদেশ ব্যাংক থেকে যে বিমা পলিসি চালু করা হয়েছে আগে ছিল 1 লক্ষ টাকা, বর্তমানে বলা হচ্ছে যে আপনার যত টাকাই জমা থাকুক ব্যাংকের পক্ষ থেকে 2 লক্ষ টাকা দেয়া হবে। আসলে ব্যাংক দেউলিয়া হলে আপনারা কত টাকা পাবেন, বাংলাদেশের বর্তমান যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী কি বলছে। দেশের 10 ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গিয়েছে বলে অন্তর্বর্তী সরকার এই 10 ব্যাংকগুলো সহ অন্যান্য সকল ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর। কোনো ব্যাংক দেউলিয়া হলে এ তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ কত টাকা পাবে সে ব্যাপারেও জানান তিনি। রোববার 8 সেপ্টেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক তাদের কার্যক্রম স্বাভাবিক অবস্থানে চলবে, তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিবে। কেউ কেউ এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালিয়েছে, হতে পারে কোনো ব্যাংক নিজ থেকে অতি উৎসাহিত হয়ে করছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো এসআলম বেক্সিমকো সহ কোনো ব্যবসায়িক হিসাব বন্ধ করা হয়নি। এর মূল কারণ আমরা চাই সব প্রতিষ্ঠান সচল থাকুক। এছাড়া কেউ এসআলমের সম্পদ কিনলে নিজ দায়িত্বে কেনার পরামর্শ দেন তিনি। গভর্নর বলেন, দেশের 10 ব্যাংক ইতিমধ্যেই দুর্বল অবস্থায় রয়েছে। গ্রাহকের স্বার্থকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। আমাদের চেষ্টা থাকবে দুর্বল পর্যায়ে থাকা ব্যাংকগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে, আমরা সেই চেষ্টা করব। ব্যাংকগুলোকে টেকনিক্যাল অ্যাডভাইজারি ও লিকুইডিটি সুবিধা দেবে। আমরা চাই না কোনো ব্যাংক বন্ধ হোক, যে কারণে কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকের পাশে দাঁড়িয়েছে। এর মধ্যে 10 ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকে পুনর্গঠন করা হয়েছে। এসব ব্যাংকের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আমরা আশা করি দ্রুত ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। গভর্নর বলেন, আমানত বিমা তহবিল থেকে ফেরতের পরিমাণ দাঁড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। কোনো ব্যাংক দেউলিয়া হলে এই তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকা ফেরত পাবে। এর ফলে 94.60% আমানত হিসাব সুরক্ষিত হবে। এতদিন এই তহবিল থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা ফেরত দেওয়ার বিধান ছিল। তিনি আরও বলেন, এসএমই ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা আছে, কিন্তু ঋণ উদ্যোক্তাদের দিতে পারছি না। শুধু তাই নয়, বিশ্বব্যাংক ও আইএমএফ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ করতে চায়, কিন্তু ব্যাংকগুলো এসব ফান্ড থেকে টাকা নিয়ে বিতরণ করছে না। আমরা ব্যাংকগুলোকে লিখিতভাবে এই সমস্যার কারণ এবং সমাধান জানাতে বলেছি। খুব শীঘ্রই ক্ষুদ্র ঋণের প্রবাহ ব্যাপকভাবে বাড়বে বলে আশাবাদী তিনি। আগামী 10 দিনের মধ্যে টাস্কফোর্স তাদের কাজ শুরু করবে বলে নিশ্চিত করেছেন গভর্নর। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি সহ বিভিন্ন প্রতিষ্ঠান টাস্কফোর্সকে সহযোগিতা করবে। তিনি বলেন, টাস্কফোর্সের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের আগের সকল নীতিমালা গাইডলাইনগুলো পর্যালোচনা করা হবে। যদি দেখা যায় যে কোনো নীতিমালা শুধু গুটি কয়েক ব্যবসায়ীদের জন্য করা হয়েছে তাহলে সেটা বাতিল হবে, আর যদি প্রয়োজন হয় তাহলে নতুন করে সেট করা হবে। একই সঙ্গে ব্যাংক খাতের পরিবারতন্ত্র ভাঙা হবে।